চর অঞ্চলে বিদ্যুৎ নেই বললেই চলে। এখানে সোলারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চর অঞ্চলে আছি। এখানে কৃষি প্রজেক্টের কাজ চলতেছে। এখানে অনেক ভাইরা আছে, তারা হচ্ছে যে এই তাঁবুতে অবস্থান করে। তারা হচ্ছে যে বিশাল একটি কৃষি প্রজেক্টের সাথে সম্পৃক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে বিঘায় বিঘায় কৃষি প্রজেক্ট চলতেছে। সেখানে তারা পরিচর্যা করার জন্য অনেক দূর থেকে এসেছে। আমি তাদের সাথে কথা বলবো এবং এই বিষয়গুলা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? এই তাঁবুর ভিতরে থাকেন আপনারা কেন? এখানে প্রজেক্টের কাজ চলতেছে তো কাজ করি আমরা। ও, কাজ করেন। কই থেকে এসেছেন আপনি? আমি পঞ্চগড় থেকে আসছি। পঞ্চগড় থেকে? বাংলাদেশের এই শেষ প্রান্ত থেকে আপনি এসে পড়ছেন। আপনারা কতজন আসছেন? আমরা তিনজন। তিনজন আসছেন। প্রজেক্টে উঠাইতে কতদিন সময় লাগবে? মাস তিনিক। মাস তিনেক সময় লাগবে। রাত্রে এখানে থাকেন, ভয় করে না? শিয়াল আছে? না 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 ভয় না। এটা তো হচ্ছে যে আমাদের মনের একটা আত্মবিশ্বাস। ভয় পাইলে অনেক কিছু না, ভয় পাইলে কিছু না। জীবন জীবিকার তাগিদে ভয়কে জয় করে সামনের সারিতে ধাবিত হতে হয়। তার একটি জীবন্ত প্রমাণ হচ্ছে এই দিক চরে ওনারা তিন ভাই, তিন বন্ধু ভাই যেটা বলা চলে, ওনারা কিন্তু এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত। প্রজেক্টটি আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে তাদের জন্য থাকার জন্য ব্যবস্থা আছে। তাঁবুর ভিতরে প্রাথমিক অবস্থায় 2টা বেড আছে। ওনাদের কথা হচ্ছে যে প্রজেক্ট যখন পূর্ণাঙ্গভাবে আরও শুরু হয়ে যাবে, তারা এই যে ঘর আছে, ঘরগুলা ডেভেলপ করবে, সুন্দরভাবেই করবে। রান্না বান্নার বিষয়, খাওয়া দাওয়ার বিষয়, রান্না বান্না কিভাবে চলে? বুয়া আছে পাক করে দেয়। ও আচ্ছা আচ্ছা, গ্যাসের চুলা। তাহলে তো দেখতেছেন যে ভাইরা বলো গ্যাসের চুলা। লোকও আছে, তারা রান্না বান্না করে দেয়। পাশাপাশি ওনারা রান্না বান্না পারে। যতটুকু ওনাদের কাছ থেকে জানতে পেরেছি আমরা দেখাচ্ছি। যেতটুকু পারে সম্ভব তারা হচ্ছে যে রান্না বান্না করে খায়, কিংবা তাদের লোক আছে রান্না বান্না করার জন্য। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে যে কোনো কাজই ছোট নয়, কাজকে সম্মান দিয়ে এগিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় দূর দূরান্ত থেকে এসে তারা কাজ করতেছে।